এই দুনিয়াতে সবচেয়ে ভাগ্য খারাপ মানুষ কে জানে? যার সংসার, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি সব তাকে ছেড়ে চলে গিয়েছে, কিছুই নেই। তারপর সে উঠে দাঁড়াচ্ছে, দাঁড়ায় সে আবার আগের মতো কাজ করে যাচ্ছে, চলছে, বেচছে, খাচ্ছে, কোথাও থেকে থেমে নেই। কারণ সে জানে সে যদি এখন থেমে যায় তাহলে তার লাইফটা শেষ হয়ে যাবে। তার জন্য সে থামে না, তাকে আবার পড়ে গেছে, কি হয়েছে, সে আবার উঠে দাঁড়াচ্ছে, চেষ্টা করতেছে। চেষ্টা করতে যাই কোথায়, আমি পড়েছি, এখান থেকে আমাকে উঠে দাঁড়াতে হবে। সে আগের মতো আবার কাজকর্ম করতেছে। তার যে প্রতিদিনের রুটিন, হয়তো তার চেয়েও আরো 3 গুণ কাজ সে আরো বাড়িয়ে দিচ্ছে। কেন? তার যে যত দুঃখ কষ্ট আছে এগুলোকে চাপা দেওয়ার জন্য সে এত দিন রাত পরিশ্রম করতেছে যে তার কষ্টগুলো তাকে যেন গ্রাস না করে। সে এমন স্পিডে চলছে যে তার কাজের স্পিড আরো বেড়ে যাচ্ছে। তার খাওয়ার টাইম নেই, ছোঁয়ার টাইম নেই, কাজ আর কাজ। আমরা বলি আরে মানুষ চলে গেছে, সে একা হয়ে গিয়েছে। আরে মানুষ তো আজ আছে কাল নাই। মানুষ হচ্ছে 2 দিনের মেহমান। আমাদের অনেক প্রিয় প্রিয় মানুষগুলা আমাদেরকে ছেড়ে চলে যায়, তা আমরা কি তাদেরকে ছাড়া বেঁচে থাকি না? আল্লাহ আমাদেরকে তাদেরকে ভুলিয়ে রাখার জন্য ওই যে কর্ম দিয়ে দিয়েছে, কাজ করো, প্রচুর কাজ করো, তাদেরকে ভুলে যাবে। আমাদের প্রিয় মানুষগুলা যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন দেখা যায় আমরা তাদের ইয়েতে আমরা একদম বিমোর হয়ে যায়, কান্না। হয়তো আমরা অনেকে দেখা যায় মারাও যায়, কয়েক ঘন্টা পর মারাও যায়। যদি এরকম হতে চলতে থাকতো তাহলে তো দুনিয়াতে মানুষ বাঁচত না, সবাই একসাথে চলে যেত। আল্লাহ তাদের জন্য তাদেরকে ভোলার সিস্টেম করে দিয়েছে। আস্তে 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 করে 4 দিন পর তার যে শোক পালনের সেইটা কেটে ওঠার ক্ষমতা দিয়েছে। ঠিক তদ্রূপ প্রত্যেকটা মানুষ যে আপনার সাথে থাকবে সব সময়, এটা কখনো সম্ভব না। যে মানুষ আজকে আপনার জানের জান, প্রাণের প্রাণ আপনার সাথে আছে, কালকে সে আর থাকবে না। যে বলে সবার আগে যে হ্যাঁ আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, তোমার সাথে আছি, দেখবেন সবার আগে সে বলে টাটা বাই বাই খতম, সে চলে যায়। এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন। তাই আমরা মানুষের প্রতি আশা না করে নিজের প্রতি আশা রাখবো যে আমাকে আমার লেভেলে বাঁচতে হবে, আমাকে আমার নিয়ে চলতে হবে। কে কি বললো না বললো ওইদিকে আমি এই যে কানে দিব না, এই কান দিয়ে ঢুকবে আর ওই কান দিয়ে বের হয়ে যাবে। আর যদি বলেন যে না অমুকে কথা বলেছে, এটা আমার কানের মধ্যে ঢুকিয়ে মাথার মধ্যে রেখে দিয়েছে, তাহলে আর সামনের দিকে আর আগাতে পারবেন না। আপনাকে যদি উপরে উঠতে চান আর সামনের লেভেলে যেতে চান, তাহলে আপনাকে পাশের লোকে কি বললো না বললো ওই দিকে কান না দিয়ে আপনি চলেন। আপনার দিলে যেটা চায়, মন যেটা চায় সেটা করেন, শান্তি পাবেন জীবনে। আর মানুষ তো 2 দিনের মেহমান, আসছেন 2 দিনের জন্য, তাই না? আজকে মরে গেলে কালকে 2 দিন। আজকে সবাই বলবে হ্যাঁ এমুক ভালো মানুষ ছিল, একটু আইসা বললো হায় রে মরে গেল, শেষ। কালকে হয়তো একটু স্মরণ করবো বেচারা মরে গেল, শেষ। 4 দিন পরে তেমন কেউ আপনার আর খোঁজ খবর নেই। 1 মাস পরে তো আপনার কথা কেউ জিজ্ঞেসও করবে না। হয়তো আপনার ছেলে মেয়ে যদি থাকে তারা হয়তো একটু কান্না করবে, স্মরণ করবে, তারাও একসময় ভুলে যাবে। মা আছে বাবা আছে সেটাও তারা ভুলে যাবে, ভাই আছে বোন আছে সেও ভুলে যাবে।
জীবিত থাকতে মানুষ ভুলে যাচ্ছে মা বাবা, সন্তান মা বাবাকে ভুলে যাচ্ছে, ভাই বোনকে ভুলে যাচ্ছে, তাহলে আর মৃত্যুর পর কে কাকে মনে রাখে বলেন? তাই বলবো, আপনার জীবন আপনি বাঁচেন, কারোর জন্য থেমে থাকবে না, আপনিও কারোর জন্য থেমে থাকবেন না। লাইফটা হচ্ছে যতটুকু পারেন নিজের জীবনে যতটুকু সামর্থ্য আছে ওর মাঝে খুশি রেখে চলার চেষ্টা করেন। জীবনটা অনেক সুন্দর, কারোর জন্য নষ্ট করবেন না, এটাই বলবো। জীবন কারোর জন্য থেমে থাকে না, আমরা বড় অদ্ভুত মানুষ।